কে মাথা ঘরে বন 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 বন। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো আছে বন বন গানটাকে নিয়ে, জিদ্দার বুমেরাংয়ের থার্ড সং। ভেরি গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। বন্ধুরা একটা জিনিস বলো, কালকে রাত্রির থেকে যখন থেকে আমি গানটা শুনেছি বা তোমরা গানটা শুনেছো, তখন থেকে কারা কারা এই গানটাই শুধু শুনে যাচ্ছ? আমার কাছে যদি বলো, আমার মনে হয় যে জিদ্দা হচ্ছে ডান্স নাম্বার চাই, ঠিক আছে? জিদ্দা এটা জিদ্দা, মানে জিদ্দা নিজেকে ওই জিনিসটাতে বিলিভ করে। আর তুমি যা ছবি জিদ্দাকে দিয়ে দাও না কেন, জিদ্দা যে করে হোক ওই ডান্স নাম্বার চাই একটা, পেপি নাম্বার চাই একটা, এরকম জিদ্দার দরকার। নাহলে জিদ্দার স্টারডামটাও হয়তো সত্যি করেই ফুটে ওঠে না, কারণ উনি অবশ্যই আমাদের এখানকার একজন বিশাল বড় সুপারস্টার। তো সেই সুপারস্টারডাম ফুটিয়ে তোলার জন্য এই গানটা বলা যেতে পারে, বন বন সংটা। কিন্তু তাহলে কি তার ভিতরে গল্প নেই? আমি আসছি একটা একটা করে। প্রথমত বলি, নীলায়ন চ্যাটার্জিও এই ধরনের একটা ডান্স নাম্বার বানাতে পারে। সত্যি বলছি, যদি এই বন বন গানটা না আসতো তাহলে হয়তো জানতে পারতাম না। বুমেরাংয়ের টাইটেল ট্র্যাকটা একটা ডিফারেন্ট জোনের গান ছিল, বাট বন বন গানটা আসার পরে আমি বুঝলাম যে নীলায়নদা কিন্তু একজন ভালো নয়, জাস্ট স্পেল বাউন্ডিং একজন মিউজিক ডিরেক্টর। আমি নীলায়নদাকে বলি এটা পার্সোনালি, আর আমি বলছিও এটা, তোমাদেরকেও বলছি যে সত্যি কথা নীলায়নদা, তুমি ফাটিয়ে দিয়েছো জাস্ট। এই গানটা ইটসেলফ একদম ওই প্রপার পেপি নাম্বার বলে না, একদম কমার্শিয়াল ওই মশালা সং। ওই যে তোমার একটা গান শুনলেই লোকের মুড জেগে উঠবে, নাচবে লোকে, এই যে একটা মজা, একটা গানের যে মজা থাকা উচিত রিদিমে, যে মাথা ঘরে বন বন, এই যে লাইনটা শুনলেই না সাট করে তুমি চার্জড আপ হয়ে যাবে। তো এইটা নীলায়নদা সলিডভাবে করতে পেরেছে। দেখো, নীলায়নদা এর আগে অনেক ধরনের গান বানিয়েছে। আমরা সবসময় জানি নীলায়নদা মানেই সামথিং স্পেশাল, সামথিং নিউ। অ্যান্ড একই ছবিতে এমন গান রয়েছে যেটা নীলায়নদা নয়, আলাদা আলাদা মিউজিক ডিরেক্টর বানিয়েছে, এটা মনে হয়। বাট এই গানটা না আমার ভীষণ স্পেশালি খুব ভালো লেগেছে, এবং কোথাও গিয়ে এটা আমার মনে হয় এই গানটা জিদ্দাকে ডেডিকেটেড করা উচিত। এটা জিদ্দার জন্যে, ঠিক আছে? জিদ্দাকে কি লাগছে দেখতে, আমি ভিডিওতে তো আসবোই। নকাজ আজিজ ফাটিয়ে গেছেন। আর এই যে সিঙ্গার চুজ করা, এটা দেখো অদ্বিতীয়ার জন্য সোনু নিগমজি, এবং এই যে এখানে বনবন গানটার জন্য, এটার জন্য নকাজ আজিজ। কারণ দেখো, যার জন্যে যেটা যায়, তো নকাজ আজিজ নোন ফর আইটেম সং অ্যান্ড দ্যাট কাইন্ড অফ পার্টি সং। তো সেই পার্টি সংটা কিন্তু ফাটিয়ে দিয়েছে নকাজ আজিজ। এই গানটা হেভি লাগছে। এবং একটা জিনিস আমি এবার প্রশংসা করব, সেটা হচ্ছে শুরু করব এবার জিদ্দার প্রশংসা। ভাই সাহেব, জিদ্দা তুমি বলো তো, উনি তো এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে এই কাজটাই করে আসছেন, এত নিপুণভাবে কি করে করেন? লিপসিংগুলো উনি দিচ্ছেন যেভাবে, ওই গ্লাসটা, মদের গ্লাসটা এরকম শিফট করছে, জিদ্দা এরকম বলছেন একটা একটা করে, একটা লিরিক্স টোনটা দিচ্ছেন। বিশ্বাস করো, মনে হচ্ছে যেন নীলায়নদা গাইছে বা নকাজ আজিজ নিজে গাইছে। জিদ্দা এত ভালো টোন দিচ্ছেন, এত ভালো লিপসিং দিচ্ছেন, পায়ের টোন নাচাচ্ছেন। একটা মিউজিক্যাল ব্রড সেন্স না থাকলে এরকম ধরনের জিনিসপত্র হতে পারে না। জিদ্দা নিজেও খুব সুন্দর গান, এটা আমরা সবাই জানি, খুব ভালো গায়কী আছে ওনার। আমার সত্যি বলছি, জিদ্দার পারফরমেন্স এই গানের ভিতরে, আর ভাই জিদ্দাকে দেখে তো মনেই হয় না যে জিদ্দা এত বয়স। ভাই জিদ্দাকে দেখে ইটসেলফ আমার এইটুকু চোখ বন্ধ করে আমার এইটুকু মনে হচ্ছে যে ভাই এই লোকটা তো 30 কি 32 খুব বেশি হলে। ফাটাফাটি লাগছে ওনাকে দেখতেও সলিড লাগছে। ওনার ওই ড্রেসন আপ, কস্টিউম যেভাবে করা হয়েছে, যেভাবে ওটা সেটটা ডিজাইন করা হয়েছে, বাংলা ছবিতে এরকম গান লোকে এসে বলবে। আমি শুধু গ্র্যান্ডারটা নিয়ে কথা বলছি, জিদ্দাকে নিয়ে কথা বলছি। দারুণ লাগছে জিদ্দাকে, এক কথায় দারুণ লাগছে। জিদ্দা ফাটিয়ে নেচেছে এই গানটাতে সত্যি। আফটার রাগাডানা অনেক দিন বাদে জিদ্দাকে আবার একটা এত পেপি নাম্বারে নাচতে দেখলাম, যেটা খুব ভালো লাগলো, মন থেকে ভালো লেগেছে। আমি রুক্মিণীদির কথায় আসবো। বন্ধুরা, রুক্মিণীদি এই গানটার ভিতরে একটা অন্য সাবজেক্টকে বয়ে নিয়ে চলছে, এটা একটা গল্পকে বয়ে নিয়ে চলছে। যেহেতু এটা কিন্তু ঈশা নয়, এটা কিন্তু নিশা। নিশা সেই রবটকে কেন্দ্র করে এই গানটা। আমি গল্পে আসছি আস্তে আস্তে, কোথায় আসবে, কোন পোর্শনে গানটা আসবে, সেটা গানটা দেখলেই বোঝা যাচ্ছে সিনেমার কোন পোর্শনে বলছি সেটা। তবে এই যে রুক্মিণীদি এইরকমভাবে পারফর্ম করেছে, এখানে রুক্মিণীদির মূল ক্রাইটেরিয়া ছিল হচ্ছে রুক্মিণীদিকে কোনোরূপ কোনো এক্সপ্রেশন দিলে চলবে না, না অভিনয় করাটাই হবে সবথেকে বড় অভিনয় করা এখানে। আর সেটা রুক্মিণীদি ফাটিয়ে দিয়েছে। যেভাবে ও এরমভাবে তাকায়, যেভাবে পুরো ফেস কাটটাকে পুরো একদম বলে না, একদম
চপ করে রেখে দিয়েছে, ওই 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 মজাগুলো রয়েছে, ওই বলে না যে একটা মজা থাকে, ওই মজাগুলো রুক্মিণীতে। আবার নাচছেও ফাটিয়ে, খুব মানে খুব টেকনিক্যালি সাউন্ড, বাট ফেসটা থাকবে রবটিক। তো ওই জিনিসটাকে না ফাটিয়ে করেছে রুক্মিণীতে, এটা মানতেই হবে, হেভি লেগেছে আমার। এবং বস্কো সিজারের ডান্স কোরিওগ্রাফি, বস ওরা তো বস লেভেলে, ওদের ডান্স কোরিওগ্রাফি নিয়ে আমি কী বলবো, দারুণ ডিজাইন করেছে ওভারঅল বস্কো সিজার। কালকে মানে সিজার স্যার এসছিলেন, আমার খুব ভালো লাগলো যে উনি কলকাতায় এসছেন শুধুমাত্র আমাদের জিদ্দার একটা আহ্বানে। খুবই একটা আনন্দের মুহূর্ত কালকের এই মানে ট্রেলার লঞ্চ, সরি মিউজিক লঞ্চ ইভেন্টটায় যা যা ঘটেছে সেগুলো আমার দুটো চ্যানেল ব্যাপী রয়েছে, তোমরা যারা দেখতে চাও দেখতে পারো। এবার বিষয় হচ্ছে, এবার আসি গল্পে। বন্ধুরা, এই গানটা কিন্তু ইটসেলফ একটা গান, যে একটা পেপি নাম্বার বানাতে হবে, জিদ্দা নাচতে ভালো চান বা জিদ্দা একটু কমার্শিয়ালি পোর্ট্রেয়াল চান বলে একটা গান লাগবে তাই ফাটাফাট দিয়ে দিলাম, এমনটা কিন্তু নয়। গানটা কিন্তু স্ক্রিপ্টে দরকার, গানটা কিন্তু স্ক্রিন প্লেতে দরকার। কীরকমভাবে দরকার বন্ধুরা, এই যে নিশা ক্যারেক্টারটাকে যখন লঞ্চ করছে জিদ্দা, ক্যারেক্টার বলছি সরি রোবটটাকে যখন লঞ্চ করছে জিদ্দা, সেটা খুব সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। প্রথমত সেটা যখন লঞ্চ হয়েছে তখন আমার যেটা মনে হয় প্রচণ্ড সাকসেসফুল হয়েছে। সে সব দিক থেকে টেস্ট করেছে, জিদ্দা মোটামুটি টেস্ট করেছে, দেখছে যে একদম পারফেক্ট আছে, মানে সমর সেন সে টেস্ট করে দেখছে পারফেক্ট আছে। তো এইটার উপলক্ষেই কিন্তু থ্রু আউট পার্টি থ্রো করা হয়েছে এই উপলক্ষে, এবং যে কারণে কিন্তু এই গানটার ভিতরে কোথাও তোমরা ঈশাকে দেখতে পাবে না। মানে বুমেরাঙের টাইটেল ট্র্যাক যেটা, মানে বুম বুম বুমেরাং, যেটা আমাদের মেন এতদিন ধরে গান, এই গানটা এতটা বেশি পপুলার হয়েছে, এই গানটা এতটা বেশি কানে বাজছে এখন, ওই গানটা আসছে না আমার মাথায়, যাই হোক। তো ওই গানটাতে দেখবে ওখানে কিন্তু আমরা নিশাকে দেখতে পাই, ওখানে রুক্মিণীদিকে দেখতে পাই, ওখানে চুল বলো, কস্টিউম বলো, ইত্যাদি বলো, মানে সেখানে একটা মানুষ যে ওটা দিচ্ছে, সেইটা মানুষ যে একটা এক্সপ্রেশন দিচ্ছে সেটা বোঝা যায়, সেখানে ডান্স পারফরমেন্সটাও সেটা। তুমি ভাবো যে রুক্মিণীদি একজন কত বড় অভিনেত্রী হলে এই জিনিসটা উনি ডিফারেন্ট করতে পেরেছেন। এখনই আমরা বুঝতে পারছি যে ঈশা আর নিশা এই যে কম্বিনেশনটাকে, এটাকে একদম ডিফারেন্ট করে ফেলেছেন। সত্যি রুক্মিণীদি, তোমাকে একটা বিগ স্যালুট, মানে তুমি ফাটিয়ে দিয়েছো দিদি। মানে এরকমটা আমার মনে হয় বাংলায় কতজন করতে পারতো, যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট ডাউট আছে। কারণ আমার দুটো গান দেখলাম, আমার দুটো গান দেখে মনে হচ্ছে এটা ঈশা এটা নিশা না, এটা ফাটিয়ে দিয়েছে, এটা সত্যি কথা। মানে এই ডিফারেন্সটা ক্রিয়েট করা, একই চরিত্র, দুটো মানুষ এক, দেখতে এক, বাট আরেকটা জিনিস আমি প্রশংসা করেছি হচ্ছে, মানে খুব ভালো মেকআপ হয়েছে, ভীষণ ভালো মেকআপ। মানে এখানে যদি আমি নিশার ক্ষেত্রে দেখি, গালগুলোকে একটু ফ্লপি করে দেওয়া হয়েছে, একটু মানে হয় না, একটু বাবলি টাইপের চুল, হেয়ার কাটটাকে একটু অন্যরকম রাখা হয়েছে। তো দেখবে এখানে লাস্টে এই রবটটা পড়ে যাচ্ছে, সম্ভবত এই চার্জ ইয়ে হচ্ছে বা কোনো ম্যালফাংশন হচ্ছে, এরকম জিনিসপত্র কিন্তু এই গানটার ভিতরে রয়েছে। তো বোঝা যাচ্ছে যে এই গানটা ওই রবটটার সাকসেস পার্টির জন্যে জিদ্দার বা সমর সেন থ্রো করেছে, সে কারণে সে মদ ফদ খাচ্ছে, ফুল বাওয়াল দিচ্ছে, ফুল একদম টেল্লি হওয়া যেটাকে বলে সেটা হচ্ছে, একদম ফুল হয় না যে একদম মাস্তি যেটাকে বলে, সেই মাস্তিটা করছে একদম ফুল অন, যেহেতু সে এত সাকসেসফুল হয়েছে। কিন্তু তারপরে রবটটা আবার পড়ে যাচ্ছে, তারপরে জিদ্দা আবার সেখানে দেখছে, তো ওখান থেকে আবার গল্প কন্টিনিউ হবে। মানে গল্পকে স্টপ করে দিয়ে, গল্পকে আটকে দিয়ে আরেকটা গান ঢুকিয়ে দেওয়া মাঝখানে, এমনটা কিন্তু করা হচ্ছে না, এটাও আমার খুব ভালো লেগেছে। তো আমি ডিটেলসে কথা বলবো বলেই কিন্তু কালকে এই গানটাকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েও কথা বলিনি। আমার এই গানটা এক কথায় বলতে গেলে বুমেরাঙের যত ট্র্যাক আছে তার ভিতরে আইটেম সং হিসেবে, মানে যেহেতু দুটো ডান্স নাম্বার আমরা পাই, যেহেতু বুমেরাঙের টাইটেল ট্র্যাক এবং আরেকটা এই বনবন, তো বনবন আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। বুমেরাঙের টাইটেল ট্র্যাক একটা ডিফারেন্ট, আর বনবন কিন্তু একদম ডিফারেন্ট। তো আমি যেহেতু মাস দর্শক, আমার মাস ছবি বেশি ভালো লাগে, আমার বনবন বেশি ভালো লেগেছে। আর অদ্বিতীয়া তো চলো দিল কা মানে টুকরা হ্যাঁ, এটা তো মানতেই হবে। এবং নিরায়নদা কালকে একটা কথা বলেছে যে এখনও কিন্তু বুমেরাঙের মিউজিকের খেলা শেষ হচ্ছে না, তার মানে আরও গান আছে। এই স্পয়লারটা মানে কালকে নীলায়নদা দিয়ে দিয়েছে অন স্টেজ। তোমাদের আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।